হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি বয়েস শরীফ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা হবে ধান কাটা নিয়ে। তো অনেকদিন পর মামার খেতে যাচ্ছি ধান কাটতে। সকালে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে। গাড়ি এনে চার্জে দিয়েছি বিভিন্ন কাজে। তো এখন যাচ্ছি মামার খেতে গিয়ে ধান কাটবো। তো আপনাদের ভাই ধানও কাটতে পারি, আল্লাহর রহমতে সব কাজই মোটামুটি পারি আলহামদুলিল্লাহ। আর আজকে লাঞ্চ শেষ করে মামার সাথে যাচ্ছি মামার খেতে ধান কাটার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খেতে গিয়ে। বিশেষ করে গ্রামের এই প্রবল বাতাস এবং সুন্দর প্রকৃতির মাঝে হাঁটতে ঘুরতে অনেক ভালো লাগে। যেহেতু আজকে সময় পেয়েছি তাই প্রকৃতির সুখ নিতেছি মামার সাথে। মামা দেখতেছেন সামনে যাচ্ছে আর আমি পিছনে ছাতা নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। প্রবল বাতাসের মধ্যে হাঁটতেছি, তাও আবার খালি পায়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না দেখলে কেউই বুঝবেন না। আমার মতে সবথেকে সুন্দর প্রকৃতি হচ্ছে গ্রাম অঞ্চলে। যারা গ্রামে থাকে তারা জানে গ্রামের সৌন্দর্য এবং গ্রামের প্রবল বাতাসের বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ধান কাটা চলতেছে। অলরেডি কয়েক জায়গায় কাটা শেষ। আজকে মামার খেতে যাওয়া হচ্ছে। ফাইনালি চলে আসলাম মামার খেতে। তো মামা সকালে আসছে, এসে দেখেন অনেকগুলা ধান কেটে রাখছে। আর বড় ভাই আসছিল, মামার সাথে সাথ দিয়েছে। এই হচ্ছে ধান, সবগুলা কাটার পরে এখান থেকে নেওয়া হবে বাসায়, তারপর মারা দেওয়া হবে। আর অনেকদিন পর আসছি, ভালো লাগতেছে। ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে ধান খেতে আসা হয় নাই বা ঘোরা হয় নাই। আর আজকে যেহেতু সময় পেলাম, ভাবলাম চলক, ছোট্ট একটা জীবন উপভোগ চলক। তাই সময় পেলেই ভ্রমণে বেরিয়ে যাবেন এবং গ্রামের প্রকৃতি দেখতে চলে যাবেন। তো এখন কাছে নিয়ে ধান কাটা শুরু করবো আমরা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকদিন পর খেতে নামলাম। বিসমিল্লাহ বলে প্রথম কাছে গিয়ে একটু ধান কাটা শুরু করলাম। প্রথম একটু আনইজি লাগতেছিল, তারপর ঠিক হয়ে গেছে। এবারের ফসল অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেছেন আপনারা কত সুন্দর ধান, আর আমি কাটতেছি। আমার ধান কাটতে ভালো লাগে। এই ধান কাটা শিখেছি আমার মামার কাছ থেকে। যখন ছোটবেলায় মামার জন্য পানি, চা নিয়ে যেতাম, ভাত নিয়ে যেতাম, তখন দেখতাম মামা কিভাবে ধান লাগায়, কিভাবে ধান কাটে। আলহামদুলিল্লাহ, সেই শিক্ষাই আজকে শিখলাম এবং দেখতেছেন খুবই সুন্দর একটি ধান আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। প্রথমে একটা আটি বানানোর জন্য আমি ধান কাটতেছি। মামা দেখে দিচ্ছে কতটুকু হলে একটা আটি কাটবো। ভিডিওতে স্পিড দিয়ে দিয়েছি, নাহলে আপনাদের দেখতে বোরিং লাগবে। একটা মুঠ বানানোর জন্য যতটুকু ধান প্রয়োজন ততটুকু আমি কেটে ফেলেছি। আর মামা ওই দিকে আমাকে বলতেছে হাত সাবধানে রেখে ধান কাটতে, যেহেতু অনেকদিন পর। আর মামা আমাকে সবসময় গাইড দেয় কোনো কাজ করি বা কোনো কিছু করতে গেলে। তো ফাইনালি আমিও এক মুঠ ধান কেটে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন মুঠ বাঁধার পালা, আর আমি মুঠ বাঁধার চেষ্টা করতেছি। আর মামা ওই দিক দিয়ে আমাকে বলতেছে এক মুঠ ধান কাটা শেষ নাকি? আমি বললাম হ্যাঁ মামা, ধান কাটা শেষ। তো মামা বলতেছে আমি আসতেছি। মামা আসার আগে মুঠ বাঁধার চেষ্টা করতেছি, তারপর মামা এসে বলতেছে এরকম না, উল্টা হয়েছে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো মামা এখানে দাঁড়িয়ে আছে, তারপর উনি নিজেই হাত লাগিয়ে আমাকে ওটা দেখিয়ে ঠিক করে দিলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমিও বাঁধা শিখলাম আবার। তো এক মুঠটা রাখার পর আমি আরেকটা মুঠ কাটার জন্য প্রস্তুত নিতেছি। তারপর সেই মুঠটা যে বাঁধবো সেটা দড়ি বানালাম ধান দিয়েই, আবার কাটা শুরু করলাম। তো এরকম মামার সাথে গল্প করতেছি আর ধান কাটতেছি। বিশেষ করে গাইস, ধান কাটার সময় যদি কথা বলার কেউ না থাকে তাহলে একা একা ভালো লাগে না ধান কাটতে। তাই মামার সাথে গল্প করতেছি আর ধান কাটতেছি। খুব সুন্দর একটা মুহূর্তকে আরো সুন্দর করতে বিভিন্ন জাতের পাখি এসে আশেপাশে ঘোরাঘুরি করতেছে আর ধান খাইতেছে। তা দেখে অনেক ভালো লাগতেছে আর কিচিমিচি শব্দ হচ্ছে, তো মনটা পুরো জুড়িয়ে গেল। তো গাইস, অনেকক্ষণ ধান কাটলাম আর অনেক মুঠও বাঁধলাম, সেগুলো আশেপাশে রাখা আছে আইলের উপর। তো অল্প কিছু জায়গা আছে, এগুলা কাটা শেষ হলে আমাদের কাটা শেষ হয়ে যাবে। তো গাইজ, কি অবস্থা? অনেকক্ষণ ধান কাটার পর এখন আমরা শেষ করে বাসা থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়েদার। আর ওই যে মামা যাইতেছে ওইদিকে। আর এতটুকু ধান কাটা শেষ আজকের জন্য আর এই বছরের জন্য। আলহামদুলিল্লাহ,
বৃষ্টি আসার আগেই আমরা ধান কাটা শেষ করে দিয়েছি, এখন বাসায় যাচ্ছি। আর খুব সুন্দর প্রবল বাতাস এবং ওয়েদারও, আর আজকে দিনটা অনেক সুন্দর করে কাটিয়ে দিলাম, অনেক ভালো লাগলো। guys, দেখতে পাচ্ছেন ঘাস, আলহামদুলিল্লাহ। আর এই যে ওয়েদার, এখান থেকে একটা দিয়ে আমি ধান কেটেছি, আর একটা দিয়ে মামা। তো আমরা চলে যাচ্ছি বাসায়। তো গাইজ আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে ইউটিউবের বেল আইকনটি চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।